अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं बलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। দেবর্ষি নারদ যখন শ্রীকৃষ্ণের দ্বারা কংসবধ ত্বরান্বিত করার উদ্দেশ্যে কংসকে বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ ও বলরামের বৃন্দাবনে অবস্থান সম্বন্ধে জানাচ্ছিলেন, তখন বৃন্দাবনবাসীরা ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তাঁদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার অন্তিমক্ষণ ঘনিয়ে আসছে। যথারীতি বালক কৃষ্ণ নিরুদ্বিগ্ন চিত্তে একই সঙ্গে অসুরদের উৎপাত নিবারণ করে বৃন্দাবনের সুরক্ষা এবং গোপ বালকদের সঙ্গে বৃন্দাবনের গোবর্ধন পর্বত সংলগ্ন অরণ্যভূমিতে গোচারণ করে বেড়াচ্ছিলেন, সাধারণ মানব শিশুর মতোই। কিন্তু এরই মধ্যে তার দিব্যশক্তি প্রকাশ পাচ্ছিল বৃন্দাবনে উৎপাতকারী অসুরদের নিধনের মধ্য দিয়ে। স্বল্পকাল পরেই মথুরাতে গিয়ে শ্রীকৃষ্ণ কংসের নির্দেশে তাঁকে বধ করার ষড়যন্ত্রে লিপ্ত মল্লযোদ্ধা চানুর ও মুষ্টিকের যে কী দুর্দশা করবেন, ভাগবতকার তার আভাস দিলেন শ্রীকৃষ্ণের বৃষভাসুর বধের মধ্য দিয়ে। নবরসময় শ্রীকৃষ্ণ সেদিন তার অদ্ভুত ও বীভৎস রসের প্রকাশ ঘটিয়েছিলেন বৃষভাসুর বধের মাধ্যমে। সেদিন প্রকাণ্ড ষাঁড়ের মতো বিশাল দেহধারী অরিষ্ট নামক অসুর খুরের সাহায্যে মাটি খুঁড়তে খুঁড়তে বনভূমি কাঁপিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছিল। তার ভয়ঙ্কর গর্জনে গর্ভধারিণী ব্রজনারী ও গাভীদের গর্ভপাত হল। বৃন্দাবনের সমস্ত স্ত্রী পুরুষ ত্রস্ত হয়ে আকুলতার সঙ্গে কৃষ্ণকে ডাকতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ তে সর্বে গোবিন্দং শরণং ইয়য়ু। ভগবান কৃষ্ণ ভয়ে অস্থির গোকুলের দিকে তাকিয়ে ব্রজবাসীদের অভয় দান করে বৃষভাসুরকে যুদ্ধের নিমিত্ত আহ্বান করলেন। মা ভৈষ্টেতি গিরাশ্বাস্য বৃষাসুরম পাহয়ত। দুষ্টজনের বলদর্পের অপহরণকারী শ্রীকৃষ্ণ বাহুর আস্ফালনের দ্বারা বৃষভাসুরকে কপিত করে গোচারণকারী এক সখার কাঁধে একটি হাত প্রসারিত করে রেখে বৃষভাসুরের সামনে এসে দাঁড়ালেন। কংসের সভায় মল্লযুদ্ধের আগে শ্রীকৃষ্ণ যেন তাঁর অপ্রতিহত শক্তি প্রদর্শন করার জন্যই প্রস্তুত হলেন। রক্তচক্ষু ক্রুদ্ধ অরিষ্ট পৃথিবীর বুকে খুঁড়ের চিহ্ন অঙ্কন করতে করতে ইন্দ্রনিক্ষিপ্ত বজ্রের মতো সিংহের অগ্রভাগ উঁচিয়ে কৃষ্ণের দিকে তেড়ে এলো। ভগবান কৃষ্ণের অলৌকিক শক্তি সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। শ্রীকৃষ্ণ প্রবল বিক্রমে বৃষভাসুরের শিং দুটি ধরে তাকে উল্টিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। সে হৃতবল ও ঘর্মাক্ত হওয়া সত্ত্বেও পুনরায় উঠে ক্রোধের নিঃশ্বাস ফেলতে ফেলতে কৃষ্ণকে আক্রমণ করতে এগিয়ে এলো। শ্রীকৃষ্ণ তখন তার শিং দুটি ধরে তাকে মাটিতে আছড়ে ফেললেন এবং ভেজা কাপড় নিংড়ানোর মতো করে তাকে নিষ্পেষিত করে এবং তার শিং দুটি উৎপাটিত করে তাকে বধ করলেন। নিষ্পীড়্যমাসা যথার্ধমম্বরং কৃত্বা বিষাণেন জঘান সুপতত। মলমূত্র ত্যাগ করতে করতে, রক্ত বমন করতে করতে এবং প্রবলভাবে পা ছুঁড়তে ছুঁড়তে বৃষভাসুর প্রাণ হারালো। অদ্ভুতকর্মা শ্রীহরির দ্বারা অরিষ্ট নিহত হওয়ায় দেবতারা পুষ্পবৃষ্টিসহ তাঁর স্তব করতে লাগলেন। ব্রজবাসীরা দেখলেন তাঁদের নয়নের মণি শ্রীকৃষ্ণের সাহচর্যে তারা কত নিরাপদ। তারা মহানন্দে কৃষ্ণের জয়গান করতে লাগলেন। অরিষ্টকে বধ করে বলরাম সহ শ্রীকৃষ্ণ নির্লিপ্ত চিত্তে গোষ্ঠে প্রবেশ করলেন। কিন্তু দেবতাদের অসুর নিধনের যে প্রতিশ্রুতি দিয়ে ভগবান মর্তে অবতীর্ণ হয়েছিলেন
তা সম্পূর্ণ হয়নি তখনও। নিষ্ঠুর অত্যাচারী কংস তখনও জীবিত। দেবর্ষি নারদ বুঝেছিলেন কংসের পাপের ভার পূর্ণ না হলে নারায়ণ তাকে বধ করবেন না। তাই দেবতাদের কৌটিল্য হয়ে আসরে অবতীর্ণ হলেন দেবর্ষি। কংসকে জানালেন বসুদেব তার চোখে ধুলো দিয়েছেন। তার নিধনকর্তা কৃষ্ণ এবং বলরাম গোকুলে বড় হচ্ছেন। ক্রোধে ক্ষিপ্তচিত্ত কংস বসুদেবকে বধ করতে গেলে দেবর্ষি তাকে নিরস্ত করলেন এই বলে যে বসুদেব নন, কৃষ্ণই তার পরম শত্রু। কংস তবুও বসুদেব ও দেবকীকে শৃঙ্খলিত করে কৃষ্ণ নিধনের আয়োজনে তৎপর হলেন। কেশী নামক অসুরকে ডেকে তিনি কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য গোকুলে প্রেরণ করলেন। প্রতীয়াতে তু দেবর্ষৌ কংস আভাষ্য কেশিনম প্রেষয়ামাস হন্যতাং ভবতা রাম কেশব। বলা বাহুল্য, কেশীরও গতি হয়েছিল বৃষভাসুরের মতোই। ঘোর কৃষ্ণ মেঘবর্ণ ঘোড়ার রূপ ধারণকারী কেশী আকাশপথে মেঘচাল সরিয়ে মনের মতো দ্রুতগতিতে পৃথিবীকে তার রেশারবে ভয় ব্যাকুল করে নন্দের ব্রজভূমির দিকে এগিয়ে এলো। রূপকথার পক্ষীরাজের মতো তার পক্ষ ছিল কিনা বলা না হলেও সে কিন্তু এসেছিল আকাশপথেই। তার চোখ দুটি ও মুখগহ্বর ছিল বিশাল, লম্বা গলদেশ সহ বিশাল একখণ্ড মেঘের মতো প্রচণ্ড শক্তিতে সে দ্রুত এসে পড়ল। তাকে আসতে দেখে ব্রজবাসীরা আতঙ্কে বিহ্বল হয়ে বিষ্ণুর শরণ নিলেন। তাদের সাহসে উজ্জীবিত করে কৃষ্ণ তাদের আশ্বাস দিলেন। বিষ্ণু পুরাণে অতি সুন্দরভাবে ব্রজবাসীদের প্রতি কৃষ্ণের অভয়বাণী ও উৎসাহ প্রদান বর্ণিত হয়েছে। ত্রাহি ত্রাহিতি গোবিন্দস্তেষাং শ্রুত্বা তদা বচঃ স তূয় জলদধ্বানগম্ভীরমিদম উক্তবান অলং ত্রাসেন গোপালা কেশিন কিং ভয়াতুরৈঃ ভবদ্ভির্গোপজাতীয়ৈর্বীর্যং বিলোপ্যতে কিম অনেনাল্পসারেণ হৃষিতাটুপকারিণা দয়িতেও বলো প্রাচ্যেন বলিনা দুষ্টবাজিনা। ভয়ঙ্কর কেশীদানবের শক্তিকে তুচ্ছ করে কৃষ্ণ এসে দাঁড়ালেন। পদ্মচক্ষু কৃষ্ণকে পদাঘাত করার জন্য স্পর্ধাভরে মুখ ব্যাদান করে এগিয়ে এলো কেশী। ভগবান কৃষ্ণ তখন দুই বাহুর দ্বারা অবলীলায় তার পা দুটি ধরে উঠিয়ে 400 হাত দূরে তাকে নিক্ষেপ করলেন। সংজ্ঞা ফিরে পেয়ে পুনরায় সে হাঁ করে কৃষ্ণকে গিলতে এলে পরে ভগবান সহাস্যে তার ব্যাধিত মুখের মধ্যে তাঁর বাম হাতটি প্রবেশ করিয়ে দিলেন, যেমনভাবে মুশিকের বিবরে অনায়াসে একটি সাপ প্রবেশ করে। কেশীর দাঁতগুলি যেন কঠিন এবং তপ্ত লৌহদণ্ড স্পর্শ করল। শ্রীকৃষ্ণের বাহু তার দেহের ভিতর বেড়ে উঠতে লাগল। বাহুশ্চ তদ্দেহগত মহাত্মন যথায়ময় সংবৃধে উপেক্ষিতা। কৃষ্ণের বর্ধমান বাহুর দ্বারা কেশীর প্রাণবায়ু নিরুদ্ধ হওয়ায় সে ঘর্মাক্ত দেহে পাগুলি ছড়িয়ে ঘূর্ণায়মান চক্ষু হয়ে পুরীশ ত্যাগ করতে করতে অতঃপর প্রাণ হারাল। দুর্দান্ত সেই অসুরকে অত্যন্ত অবহেলার সঙ্গে ভগবান বধ করায় দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। যেদিন কেশীকে ভগবান বধ করলেন সেদিনই কংসকে উত্তেজিত করার পর দেবর্ষি নারদ এসেছিলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের বিচিত্র কর্মগুলি স্মরণ করে এবং বিশ্বের মঙ্গল বিধায়ক তার ভাবী কর্মগুলিরও কথা ভেবে দেবর্ষি করজোড়ে তাঁর স্তুতি করেছিলেন। আসুন আমরা দুর্জনের বিনাশকারী এবং সজ্জনের পরিত্রাতা ভগবান কৃষ্ণের নাম গান করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম